ওকে, এখন আমরা কথা বলবো HTML সিমেন্টিক ট্যাগ বা সিমেন্টিক এলিমেন্ট নিয়ে। তো HTML সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে সেই ধরনের এলিমেন্ট যেগুলো অ্যাকচুয়ালি ডেভেলপার, নর্মাল ইউজার সবাই এগুলো বুঝতে পারে। যেমন ফর্ম ট্যাগ, টেবিল ট্যাগ, আর্টিকেল ট্যাগ। এখানে আপনি নর্মাল ইউজাররাও দেখলে বুঝতে পারবে যে ফর্ম ট্যাগ হয়তো ফর্ম রিলেটেড কোনো একটা ট্যাগ, টেবিল সেটা টেবিল রিলেটেড কোনো একটা কিছু হবে। এগুলো নর্মালি সবাই এগুলো বুঝতে পারে, এই জন্য এগুলোকে সিমেন্টিক ট্যাগ বলা হয়। আর নন সিমেন্টিক বলতে সেই ধরনের ট্যাগগুলো যেগুলো শুধুমাত্র ডেভেলপাররা বুঝতে পারে। যেমন আপনি ডিপ ট্যাগ, স্প্যান ট্যাগ, এগুলো অ্যাকচুয়ালি নর্মাল ইউজাররা দেখলে বুঝতে পারবেন এগুলো অ্যাকচুয়ালি কী কাজে ইউজ করা হয়। তো এখন আমরা বেশ কয়েকটা সিমেন্টিক এলিমেন্ট দেখব। প্রথমে যে সিমেন্টিক ট্যাগটা আমরা দেখবো সেটা হচ্ছে সেকশন ট্যাগ। তো সেকশন ট্যাগটা ইউজ করা একটা ওয়েব পেজকে আপনি বিভিন্ন সেকশনে ভাগ করার জন্য, যেমন অ্যাবাউট সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, ব্লগ পোস্ট সেকশন, এভাবে একটা ওয়েব পেজকে বিভিন্ন সেকশনে ভাগ করার জন্য সেকশন ট্যাগটা ইউজ করা হয়। আমরা সেকশন ট্যাগটা দেখি। সেকশন, এটা একটা সেকশন ট্যাগ, আপনি এর মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। আমি একটা হেডিং অ্যাড করছি, অ্যাবাউট আস, দেন কিছু একটা ডিসক্রিপশন লিখে দিলাম। সেভ করে রিফ্রেশ করলে এটা একটা অ্যাবাউট সেকশন। পরের যে সিমেন্টিক ট্যাগটা আমরা দেখব সেটা হচ্ছে আর্টিকেল সিমেন্টিক ট্যাগ। ওটাও অনেকটা সিমিলার সেকশন ট্যাগের মতোই, তবে সেটা বিশেষ করে ব্লগ পোস্ট বা নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে ইউজ করা হয়। সো আর্টিকেল ট্যাগের জন্য আর্টিকেল, এখানে একটা হেডিং লিখতে পারেন। সো ব্লগ পোস্ট 1, তারপর ব্লগ পোস্টের ডিসক্রিপশন দিয়ে দিলেন। সেভ করে রিফ্রেশ করলে এখানে একটা ব্লগ পোস্ট চলে আসছে। তো অনেকের কাছে মনে হতে পারে দুইটা দেখতে সেম, তাহলে আলাদা করে ইউজ করার আর কি দরকার। আসলে সেটা শুধুমাত্র ব্যবহারিক ক্ষেত্রে একটা ভালো প্র্যাকটিস। আপনি যখন কোনো একটা পেজকে বিভিন্ন সেকশনে ডিভাইড করবেন তখন সেকশন ট্যাগ ইউজ করা, আর যখন আপনি কোনো কোনো পোস্ট বা নিউজ পেপার আর্টিকেল লিখবেন তখন আর্টিকেল ট্যাগটা ইউজ করা। এটাই, এছাড়া আর কোনো তফাৎ আসলে নেই। তো তার পরবর্তী আমরা যে ট্যাগটা দেখব সেটা হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগটা অ্যাকচুয়ালি আমরা আর্টিকেলের মধ্যেই দেখি। যে কোনো একটা ব্লগ পোস্টের একটা হেডিং থাকতে পারে, সেখানে হেডিংয়ের মধ্যে বেশ করে ব্লগের টাইটেল, অথর এগুলো থাকে। তো সেটার জন্য আলাদা করে হেডার সেকশনটা আছে। এই হেডারটাকে আপনি একটা সেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, একটা আর্টিকেলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, বা একটা পুরো ওয়েব পেজের জন্য আপনি একটা আলাদা হেডার তৈরি করতে পারেন। তো আমরা এখানে আর্টিকেল যে ব্লগ পোস্টটা লিখলাম সেটার জন্য আমরা আলাদা হেডিংটা তৈরি করব। তো হেডার সেকশনের জন্য হেডার ট্যাগ ইউজ করা হয়। আমরা যে হেডিংটা লিখলাম সেটা হেডারের মধ্যে দিয়ে দিলাম এবং সেখানে অথরের নাম লিখে দিলাম। ওকে, ডেট, সো এই পাথটা আসছে হেডার অংশ থেকে, এটা বডি অংশ থেকে আসছে। তো এটা আলাদা করে লিখলে সুবিধা হয় কি, আপনি যখন স্টাইল করবেন আসলে স্টাইলিং এর ক্ষেত্রে এটা অনেক সুবিধা হয়। তো পরবর্তীতে আমরা যে সিমেন্টিক ট্যাগটা দেখবো সেটা সবারই পরিচিত, সেটা হচ্ছে ন্যাব। তো যে কোনো পেজের বা যে কোনো সেকশনের নেভিগেশনের জন্য অ্যাকচুয়ালি ন্যাব এলিমেন্টটা ইউজ করা হয়। তো এখানে আমরা একটা ছোট ন্যাব লিস্ট তৈরি করি। ইউএল এলআই হোম, তারপর এটা কয়েকটা লিস্ট কপি করি। আপনি ভিএস কোড একটা সুবিধা হচ্ছে, আপনি শিফট অল্টটা চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করলে ওই লাইনটা কপি হতে থাকবে। অ্যাবাউট
সার্ভিস কন্ট্যাক্ট। সো সেভ করে রিফ্রেশ করলে এখানে একটা আমরা নেভিগেশন মেনু দেখতে পারবো। অবশ্য এটা খুব ভালো দেখাচ্ছে না, আমরা স্টাইল করলে এটাকে এটা চেঞ্জ হবে, তখন দেখতে ভালো লাগবে এটা। ওকে, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে এসাইড এলিমেন্ট। সো এসাইড সাইড এলিমেন্টটা ইউজ করা যখন একটা পেজের মধ্যে, এটা একটু বড় করে নিই, যখন আলাদা করে কোনো সাইড বার থাকে সেজন্য এই সাইড এলিমেন্টটা ইউজ করা হয়। আমরা এখানে সাইড বার, আমরা সেম লিস্টটা এখানে কপি করে নিয়ে আসি। এটা এখানে আসছে, আমরা লিখলাম সাইড বার বা এই সাইড, কিন্তু এখানে আসছে। এখানে আমরা সিএসএস ইউজ করে সেটাকে যে কোনো একটা সাইডে প্লেস করতে পারবো। আর একটা ট্যাগ আমরা দেখব, সেটা হচ্ছে মেইন ট্যাগ। এই মেইন ট্যাগটা অ্যাকচুয়ালি ইউজ করা যে পুরো পেজের মধ্যে যে মেইন সেকশনটা, সেটা র্যাপ করার জন্য অ্যাকচুয়ালি মেইন ট্যাগটা ইউজ করা হয়। আমরা এখানে মেইন ট্যাগ হিসেবে আমরা আমাদের পুরো যে ওয়েব পেজটা, এখানে আমরা উপরে আসলে একদম উপরে বডির কাছে, বডির পরে এখান থেকে মেইন শুরু করে একবারে শেষ পর্যন্ত বডির আগে। সো এই মেইনটা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে প্লেস করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার যেগুলো কমন পার্ট, একটা ওয়েবসাইটের মধ্যে যদি 4 থেকে 5টা পেজ থাকে, তো সবগুলোর মধ্যে যে কমন পার্টটা থাকে, হয়তো নেভিগেশন বার যদি কমন থাকে, তাহলে সেটা বাদে বাকি যে অংশগুলো থাকে সেটাকে মেইন এলিমেন্ট দিয়ে র্যাপ করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটা সিমেন্টিক এলিমেন্ট আছে, আপনি অনলাইনে চেক করতে পারেন, তবে এগুলোই অ্যাকচুয়ালি খুব বেশি ইউজ করা হয়।